আছেন আপনারা? আজকে আমার সিঙ্গাপুরে হলো ডে 2। আমার ওই ভাইয়ের বাসায় আছি আর কি। আমি ভাইয়ের বাসা থেকে বেরোলাম, ভাইয়ের গাড়ি। এই হলো আমার বাড়ির এরিয়া, একটু পশ এরিয়া। এখানে একটু ভাড়া টাড়া বেশি, কারণ আমরা গাড়ি নিয়ে বেরোবো। আজকে যাব হলো ভাইয়ের অফিসে যাব, ভাইয়ের যে ফ্যাক্টরি আছে ওইটায় যাব, আর একটু সিটি ট্যুর দিব। সাথে থাকবেন। এই যে দেখেন, এই হলো ঢাকা। সব একটু ডুপ্লেক্স, সবগুলো ভিলা। এই যে ভাই, ভাইয়ের গাড়ি ভেজেল লাগিয়ে দিব ভাই। গেট ভিতরের গেট খোলা থাকবে। ভাই ভিতরের গেট খোলা থাকবে। লাউ ভাই, ওই গেট খোলা থাকবো। এখানে গেট টেট খুলেই চলা যায়, কিছু হয় না। ক্লিনিং করতেছে, সব গাড়ি নিয়ে আসছে, আইসা ময়লা ক্লিনিং করে যাইতেছে। দেন মানে এই কেউ নাই বাসায়? এমনি খোলা রেখে গেলে সমস্যা নাই। কেউ তো কেউ বাসায় ঢুকবো না। এদিকে সব বাড়ি সুন্দর, সব প্রাইভেট প্রাইভেট ভিলা না, মালিকানা। আর ওই যে সামনে হিস্ট্রি জায়গা সব এলো 99 বছরের নামে। 99 বছর পরে সরকার নিয়ে যাবে ওই বড় বিল্ডিং গুলা। ওটা সরকারই বানাইছে না? সরকারি বানিয়ে অ্যাপার্টমেন্ট বেচছে। 99 হইলে নিয়ে নেবে, 99 বছর পরে ভাঙিয়া ফেলবে, শেষ। ভাঙিয়া আবার নতুন করে বানাইবে। আবার নতুন করে বানিয়ে আবার বেচছে। ওই যে আমাদের দেশে যেমন 100 বছরের জন্য লিজ দেয়, অনেকে দাম সরকারি টাকা অনেকে লিজ দেয় না। কিন্তু আমাদের দেশে তো মনে হয় না। আমাদের দেখলে মালিকানা দেখলে ফ্ল্যাট কিনলে জায়গা চৌকে তা জীবন তার কোনো ই নাই, এক্সপায়ারি ডেট নাই। কি সুন্দর ময়লা ক্লিন করতেছে আইসা আইসা সকালবেলা। হ্যাঁ,
ভাইয়ের প্রতিষ্ঠানে আসলাম। কবুতর খাওয়া পায় তো, খাইতে আসছে। এলো ভাইয়ার ক্যাটারিং। খাবার এখানে এগুলো তরকারি, মাংস তরকারি যে প্যাকেট চলতেছে মেশিনে, অটো মেশিনে প্যাকিং হয়। ওই জায়গায় যারা কাজ করে রান্না করতে পারে না তারা আর কি এগুলো কিনে খায়। তিন বেলার খাবারের ব্যবস্থা, রাত ভোরবেলা চলে যায়, সকাল আর দুপুরের খাবার, এগুলো সব রাত্রের খাবার। এখনই ব্যাগ হইতেছে, এগুলো চলে যাবে একটু পরেই। প্যাকিং হলে দুপুরবেলা বিকালবেলা পার্সেল হবে। ওনার বাইরে এইগুলো আসে, সাইজগুলো আসে, এগুলো খাবার নিয়ে নিয়ে ডেলিভারি দেয়। আসছে এখন ভোরে খাবার নিয়ে যাবে। এই হলো আজকে এখানে একটু খাওয়া দাওয়া করবো সকালে। এখন তো সকাল বাজে, সকালে নাস্তা করবো, দুপুরে খেয়ে পরে এখন গরম তো একটু বাইরে, পরে বেরোবো বাইরে, পরে গিয়ে সিটি টুর দিব। ক্যাটারিংয়ের কাজ শেষ, মানে সকালের কাজ শেষ। এখন আমরা একটু গাড়ি দিয়ে বেরোবো, ঘুরবো, দেখি একটু সিটিটা ঘুরে ঘুরে দেখি, একটু মার্কেটেও যাবো, কিছু কেনাকাটা করবো, দেন মেরিনায় যাবো বিকালবেলা। মুস্তফা সেন্টারে আসলাম। এই হলো মুস্তফা সেন্টার। এই মাথা থেকে ওই মাথা পুরোটা বিশাল। এই রাস্তা আছে, রাস্তার ওই পারেও আছে। এটা হলো সিঙ্গাপুরের সবচেয়ে বড় আর কি মার্কেট বলতে গেলে, সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, টর্চ লাইট দেখি, এগুলো মনে এক এক জোনে এক এক কিছু না। $6 কলম, এটা মানে এতই বড়, এক এক জনের সব কিছু মানে যা প্রয়োজন
সব কিছুই পাওয়া যায় এগুলো। কসমেটিক বিশাল বিশাল গোল্ড জোন। সব ইলেকট্রনিক্স আইটেম এই জায়গায়, মানে পুরো মার্কেটে সব নিত্য প্রয়োজনীয় জিনিস যা লাগবে সব এখানে পাওয়া যাবে। মানে এক মার্কেটে ঢুকলে আর বেরোনোর দরকার নেই, যা প্রয়োজন সব এখানে পাওয়া যায়। হেডফোন থেকে সব লাউ ভাই এই যে চলে আছে দাম $197। এখন মুস্তাফা থেকে বেরোইলাম, এখন আবার দেখি দিকে যাই। ঘুরে বৃষ্টি হইতেছে, একটু পরপরই বৃষ্টি হয়। বাংলা ক্যাফে দুপুরে খাইতে আসলাম দোসা। এই জায়গায় কি জানি কয় তোসে, সিঙ্গাপুরে তোসে বলে, আমাদের দেশে তো দোসা বলে। গেলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে, সাথে কোক। এটা হলো রায়তা, বুঝছেন? এটা হলো রায়তা, এটা হলো টক দই। টাঙ্গাইলেও আছে দোসা, আপনি কইলে দেখবেন ইন্ডিয়ান ফুড যে জায়গায় ওই জায়গায়। সব রেস্টুরেন্ট খাবারের। এটা হলো মুস্তফা মার্ট, ওই পর্যন্ত দিক পর্যন্ত থেকে শুরু করে এবার এই পর্যন্ত মুস্তফা সেন্টার। এই বেরোয় মানে মার্কেট করে বেরোয়, এই সামনেই, এটার সামনেই দোকান, এই গেট
এই গেট দিয়ে বেরিয়ে এই জায়গায় খাওয়া দাওয়া করলাম। এখানে হোটেলও আছে, এখানে বসে খাওয়া দাওয়া করলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে একটু ওই বড় ভাইয়ের সাথে আসলাম, ওনার গাড়ির একটা পার্টস কিনবে। ওই পার্টসটা কিনতে, পুরান পার্টস কিনতে আসছে আর কি। এখানে দেখেন সিঙ্গাপুরে কিভাবে থাকে গাড়ির পার্টস, মানে বডি, পার্টস না তো বডি। দেখেন ওনার একটা গাড়ির জন্য আর কি বডি লাগবে, এই বডি কিনতে আসছে। ঘুরতে আসলে এগুলো আর কি দেখা যায় না, পরিচিত মানুষই লাগে। সব ইঞ্জিন, পার্টস, চাকা সব কিছু পাওয়া যায় গাড়ি। বিশাল অনেক অনেক হিউজ গাড়ি, রিজি গাড়ি, আমাদের দোলাই খালের মতো, কিন্তু তাদের কন্ডিশন অনেক ভালো। টায়ারও পাওয়া যায়, সব না সব কিছু আছে, এমন কিছু নাই যে বেছে না। এক্সপায়ারিং গাড়িগুলো আছে খুললার এখানে। খুলতেছে এমন কিছু নাই, সব কিছু পিলারে গেছে। কত উঁচা এদিকে, হেডলাইট টেডলাইট সব, লুকিং গ্লাস টুকিং গ্লাস, মানে গাড়ির যাবতীয় সব কিছুই খোলা ও মানে নাই, মানে পুরা গাড়ি আইনা খুইলা যা যা ডাম্পিং গাড়িগুলাই করে না ভাই। আচ্ছা এই গাড়ি তো পুরা ভালো, এটা খুলতেছে কি 10 বছর হলে গাড়ি চেঞ্জ বাড়ানো যায়, ওর আবার কিছু অ্যাড করে নতুন গাড়ি কিনালে না, এটাও আছে তো একটা। ওয়ার্কশপ, ওই যে স্পোর্টস গাড়ি একটা ই করতেছে, আর স্পোর্টস কার, রেসিং কার, এটা এটা হলো সিঙ্গাপুরের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এই জায়গায় বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জিনিসপত্র, তো এই জায়গায় ওয়ার্কশপ ট্যাকশপ। গাড়ি এই যে গাড়ি, এই যে আরেকটা আসলাম, এটা আরো বিশাল, আরো বড় তুমি দুটা হেডলাইট কিনবে আর কি গাড়ি পুরানোর জন্য। দেখুন প্লেয়ার থেকে শুরু করে লাইট,
দেখো বিশাল। হিউজ। এটা হচ্ছে কি এই দেশে 10 বছর পর পর গাড়ির শেষ হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে যায়, তখন গাড়ি বিক্রি করে দেয়। বিক্রি করার পর ওরা করে এই জায়গায় ডাম্পিং করে যে পরে গাড়ি কেটে ফেলে। সিট বিশাল বিশাল, অনেক বড় ওই ভিতর সব। সব ভালো জিনিস, 10 বছরের গাড়ির কি হয়।